Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ৭৯ থেকে ৮১ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। এবারে যদি রোবট দিয়ে আগুন শনাক্ত হলে পানি ঢালার উদাহরণের কথা আমরা ভাবি, তাহলে দেখো, যদি ক = আগুন শনাক্ত, খ = পানি ঢালা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা বিষয় খেয়াল রাখবে, এই চিহ্নটা দ্বারা বোঝায় অন অর্থাৎ কোনো কিছু চালু করা, আর এই চিহ্নটা দ্বারা বোঝায় অফ অর্থাৎ কোনো কিছু বন্ধ করা। তাহলে দেখো, যদি ক মানে হচ্ছে আগুন জ্বালানো, ক মানে হচ্ছে আগুন শনাক্ত। যদি আগুন শনাক্ত হয় সেক্ষেত্রে পানি ঢালতে হবে, এই জন্য এখানে তীর চিহ্ন ব্যবহার করা হয়েছে। আর যদি আগুন শনাক্ত না হয় তাহলে পানি ঢালাও বন্ধ থাকবে, এই জন্য এই চিহ্নটি ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে ট্রুথ টেবিল কেমন হবে নিচের ছকে পূরণ করে ফেলি। নমুনা উত্তর: ইনপুট ১ হলে আউটপুট ১ হবে। কারণ হলো, যদি আগুন শনাক্ত হয় সেক্ষেত্রে পানি ঢালতে হবে, যদি আগুন শনাক্ত না হয় সেক্ষেত্রে পানি ঢালা বন্ধ থাকবে। এই জন্য ইনপুট ১ হলে আউটপুটও ১ হবে। আবার ইনপুট ০ হলে আউটপুটও ০ হবে। ইনপুট ১ দ্বারা বোঝায় চালু, আর ইনপুট ০ দ্বারা বোঝায় বন্ধ। কিন্তু এমন যদি হয় দুইটি ইনপুট ক ও খ আছে যাদের উপর আউটপুট গ নির্ভরশীল, ক = প্রথম ইনপুট প্রথম সুইচ, খ = দ্বিতীয় ইনপুট দ্বিতীয় সুইচ, ঘ = আউটপুট একটি বাতি। যদি আমরা চাই দুটি সুইচ একসাথে জ্বালালে তখনই কেবল বাতি জ্বলবে, অর্থাৎ দুইটি ইনপুট সচল হলেই কেবল আউটপুট পাবো। এমন ক্ষেত্রে ব্যবহার করা হয় লজিক্যাল অ্যান্ড, যাকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এক্ষেত্রে নিচের মতো ঘটনা ঘটবে। যেমন দেখো, যদি ক ও খ অন থাকে সেক্ষেত্রে ঘ বাতি জ্বলবে। এখানে যদি এমন হয় যে ক সুইচ অন আছে কিন্তু খ সুইচ অফ আছে, তাহলে কিন্তু ঘ বাতি জ্বলবে না। যদি এমন হয় ক সুইচ বন্ধ কিন্তু খ সুইচ অন আছে, তাহলেও ঘ বাতি জ্বলবে না। যদি এমন হয় যে ক সুইচ এবং খ সুইচ দুটোটাই বন্ধ, তাহলে ঘ বাতিও জ্বলবে না। লক্ষ্য করেছো, একটি ইনপুট সচল না হলে আউটপুট আর সচল হতে পারছে না। একইভাবে এই ঘটনার জন্য ট্রুথ টেবিল নিচে পূরণ করে ফেলো। নমুনা উত্তর: ইনপুট ক যদি ১ হয় এবং ইনপুট খ যদি ১ হয় তাহলে আউটপুট ঘ অর্থাৎ বাতি জ্বলবে, তার মানে এখানে ১ হবে। আর ইনপুট ক যদি ১ হয়, আউটপুট যদি ০ হয় তারপরেও আউটপুট ০ হবে। ইনপুট ক যদি ০ হয়, ইনপুট খ যদি ১ হয়, এরপরেও আউটপুট ঘ ০ই হবে, অর্থাৎ বাতি জ্বলবে না। ইনপুট ক ০ এবং ইনপুট খও ০, তাহলেও আউটপুট গ ০ থাকবে, অর্থাৎ বাতি জ্বলবে না। আবার যদি আমরা চাই দুটি সুইচ থাকবে কিন্তু অন্তত একটি সুইচ সচল হলেই বাতি জ্বলে উঠবে, অর্থাৎ দুটি ইনপুটের যে কোনো একটি ইনপুট সচল হলেই আউটপুট পাবো, এমন ক্ষেত্রে ব্যবহার করা যায় লজিক্যাল অর, যাকে চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এক্ষেত্রে নিচের মতো ঘটনা ঘটবে। যেমন দেখো, ক সুইচ এবং খ সুইচ দুটোটাই যদি অন থাকে তাহলে ঘ বাতি জ্বলবে। যদি এমন হয় যে ক সুইচ অন আছে কিন্তু খ সুইচ অফ আছে, তাহলে ঘ বাতি জ্বলবে। যদি দেখো যে ক সুইচ অফ কিন্তু খ সুইচ অন আছে, তারপরেও ঘ বাতি জ্বলবে। যদি এমন হয় যে ক সুইচ এবং খ সুইচ দুটোই অফ আছে, তাহলে ঘ বাতিও বন্ধ থাকবে, অর্থাৎ জ্বলবে না। লক্ষ্য করেছো, শুধুমাত্র দুইটি ইনপুট অচল থাকলে তখন আউটপুট সচল হতে পারছে না, এছাড়া অন্য সবসময় আউটপুট সচল হচ্ছে। একইভাবে এই ঘটনার জন্য ট্রুথ টেবিল নিচে পূরণ করে ফেলো। নমুনা ছক: ইনপুট ক যদি ১ হয়, ইনপুট খ যদি ১ হয় তাহলে আউটপুট হবে ১। ইনপুট ক যদি ১ হয়, ইনপুট খ যদি ০ হয়, তারপর আউটপুট ঘ হবে ১। ইনপুট ক ০, ইনপুট খ ১, তাহলে আউটপুট গ হবে ১।
ইনপুট ক 0, ইনপুট খ 0, আউটপুট গ হবে 0। অর্থাৎ তখনই 0 হবে যদি দেখো যে দুটো ইনপুটই 1 আছে, তখন আউটপুট 1 হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।